আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন। এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার, পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি টাইগার মুরগির খামার। ক্রস ব্রিডের। আর এখানে আছে হচ্ছে আমার ফাউমি পরিবার। দেখেন ওদেরকে, বড় বাচ্চা হয়েছে আমার নিয়ে। একটা নতুন মুরগি এটাকে গতকাল থেকে পরিবের সাথে হয়েছে। অল্প জায়গায় আপনার অধিক মুরগি পালনের এটা একটা নতুন পন্থা আমার কাছে মনে হচ্ছে, এবং সহজ এবং সাস্টেনেবল। যেটা করলে আপনারা অবশ্যই আপনার লসের মধ্যে উঠবেন না ইনশাআল্লাহ। আর এইরকম খাঁচায় আপনার মুরগি পালন করলে, মুরগির খামার করলে আপনার এটার পরিচর্যা এবং সব কিছু আপনার জন্য সহজ হয়ে যায়, এবং এদের রোগ বাগ আপনার খুবই কম হবে ইনশাআল্লাহ যদি এরকম খাঁচায় আলাদা আলাদা করে আপনার মুরগি পালে। অনেকগুলো মুরগি একসাথে থাকলে কি হয়, আপনার এগুলোর মধ্যে বিভিন্ন রকম রোগবাগ ছড়ানোর সম্ভাবনা থাকে। ধরেন একটা মুরগি যে অসুস্থ হলো, ওইটা থেকে আস্তে আস্তে করে রোগ ছড়াবে বাকিগুলোতে। তো সেই সুবাদে সেই কারণে আপনার এরকম খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করে আপনার অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায় এবং অধিক প্রফিট করা যায়। যদিও একটু খরচটা আপনার শুরুতে একটু বেশি হবে, খাঁচা টাচা এগুলো সব কিছু মিলিয়ে বেশি হলেও আপনার সেটা হচ্ছে আপনার এককালীন ইনভেস্টমেন্ট। একটু বেশি খরচ হলেও আপনার এটা আপনার অনেক দিন সময় যাবে, আর সেটা আপনার খামারের জন্য আপনার জন্য খুব ভালো হবে। এই মুরগিটাকে দেখুন, এটা বাচ্চা এনেছিলাম, এটাকে নতুন ওর সাথে আপনার দিয়ে রাখছি। আর ওর বাচ্চাও ফুটেছে, 2 দফা ফুটেছে। আপনার একটা তো বড় মুরগি হয়ে গেছে, ডিম পাড়তেছে, দেখাচ্ছে আপনাদেরকে। এই যে ওর প্রথম বাচ্চা এইটা, এবং আরেকটা মোরগ ছিল, আপনার মোরগটা আমি বিক্রি করে দিয়েছি। আর এই মুরগিটা আপনার এখন রানিং হয়েছে, বাচ্চা ডিম দিচ্ছে আর কি। বাচ্চা থেকে ডিম দেওয়া শুরু হয়েছে, কয়েকটা ডিম অলরেডি পারছে। আর মোরগটা আপনার বিক্রি করে দেওয়া হয়েছে, মোরগটা 1000 টাকা বিক্রি করেছি, 5 মাস বয়সী। আর নেক্সট ফাউমি টাইগার আপনার আমার বাচ্চা ফুটেছে। এইটা ফাউমির, এটা নতুন বাচ্চা ফুটেছে, 2 মাস বয়স। আর আপনার এখানে আরো কিছু টাইগার আছে।
এগুলো একটু গ্রোথওয়ালা মুরগি, তার জন্য একটু বসেই থাকে এরা বেশি। তারপরে আমার মুরগি ভালোই চঞ্চল বলা যায়। এই দেশি মুরগিটাকে আপনার কুচে বসিয়ে আপনাদেরকে ফোটানো হয়েছে। এটা আমার এখানকার মনে করেন যে আপনার পঞ্চমবার আপনার বাচ্চা ফুটেছে। এই লাল টাইগারের নতুন বাচ্চা ফুটেছে। টাইগারের বাচ্চা এর আগে আর ফুটাইনি, লাল টাইগারের বাচ্চা এই প্রথম ফুটলো আমার ঘরে। আর এটা 2 মাস বয়স হচ্ছে এগুলো মাশাআল্লাহ। আর আরও ছিল 8টা বাচ্চা ফুটেছিল, এখন 4টা আছে। 2টা আপনার ঘরে খাওয়া হয়েছে আর 2টা মারা গেছে। 2টা মারা গেছে বলতে আপনার আমি ওদেরকে মূলত আমার খামারে ওরকম কোনো ওষুধ বেশি একটা অতিরিক্ত কোনো ওষুধ ব্যবহার করি না, যতটুকু না করলেই না। তো আমার এখানে ওষুধ ব্যবহার বলতে গেলে আপনার শুধুমাত্র আপনার ডক্সিএভিট ও মাইক্রোনিট, এই 2টা মেডিসিন আপনার ঠান্ডা হলে আপনার ব্যবহার করি। আর মাঝে মধ্যে আপনার ক্যালসিয়াম হচ্ছে আপনার ইসল এবং AD3, ভিটামিন AD3 আপনার এই 3টা মেডিসিন মাঝে মধ্যে দিই, মাসে 1 মাসে 2 মাসে 5 দিন 4 দিনের একটা তেমন কোনো ওষুধ আপনার ব্যবহার করা হয় না। কিন্তু বাচ্চাদের জন্য আরও কিছু মেডিসিন আছে, আপনাদেরকে আমি বলে দিই। সেই মেডিসিনগুলো আপনারা যদি ব্যবহার করেন আপনার খামারে আর কোনো ওষুধের ব্যবহার করতে হবে না। ওর বাচ্চাকে আপনাদেরকে দেখাই আবার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এইভাবেই সবসময় সাথে থাকবেন নতুনদের পাশে। আপনারা যেভাবে এরকমভাবে যদি উৎসাহ দেন, আমরা নতুনরা যারা আছে তারা আরও আগে বাড়ায় শক্তি পাবো, সাহস পাবো। তো সেই কারণে বলি বারবার, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও না ভালো লাগলেও আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আর ইমপ্রুভমেন্ট আনার। তো সে বিষয়ে ভালো থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। তো আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।